প্রিয় ভাইয়েরা আমার, কিভাবে আমরা ঈমান নিয়ে মরব? আমরা একজন মুমিনের ভালো মৃত্যুর কি আলামত, কি সাইন, কি সিমটম জানার দরকার আছে না নাই? আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে এই সম্পর্কে আলোকপাত করব। প্রিয় ভাইয়েরা আমার, আমি আগেই বলেছি, যার মৃত্যু ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো তার মিজান পুলসিরাত ভালো, ঠিক কিনা বলে? তার জান্নাত সুন্দর, যার মৃত্যু সুন্দর তার সব সুন্দর। এক নম্বরে আবু দাউদ শরীফের বর্ণনা, এগুলো কোনো কবির কুশকাব্য নয়, কোনো ভাবুকের ভাবা কথা নয়, কোনো জ্যোতিষ শাস্ত্রের মন্ত্র নয়, আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি বলেছেন, ভালো মৃত্যুর এক নম্বর আলামত হলো, রাসূলুল্লাহ বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করতে হবে মুসলমান এই লোকটা ভালো মৃত্যু হয়েছে। এই যে আলামতগুলোর কথা আমি বলবো, সবগুলো আলামত একসঙ্গে থাকতে হবে না। যে কোনো একটি আলামত যদি তার সঙ্গে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালো মৃত্যু দিয়েছেন। এক নম্বরে কি পড়ে মৃত্যুবরণ করা? জোরে আওয়াজে বলেন, কি পড়ে? কালেমা পড়ে। এই জন্য বন্ধুগণ আমার, মুসলিম শরীফের 1523 নম্বর হাদিস, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, অনেক মুহাদ্দিসিন একরাম বলেছেন, যে ব্যক্তির দুনিয়ার জিন্দেগির জীবন হবে রোজার মতো, ওই লোকটার মৃত্যু হবে ঈদের মতো। সুবহানাল্লাহ। জীবন যদি রোজার মতো হয়, মৃত্যু কিসের মতো হবে? ঈদের মতো হবে। এই জন্য ভাইয়েরা আমার, মৃত্যুর প্রস্তুতি, প্রিপারেশন প্রত্যেকটা মানুষকে নিতে হবে। এই দুনিয়া ছেড়ে প্রত্যেকটা মানুষকে আমাদের যেতেই হবে। এই জন্য মৃত্যুকে আবার ভয় করা যাবে না। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হচ্ছে মুমিনের জন্য হাদিয়া। দ্য মোস্ট বিগেস্ট সারপ্রাইজ ফর দ্য বিলিভার্স, বিশ্বাসীদের জন্য মৃত্যু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোহফা, উপঢৌকন, হাদিয়া। এই জন্য মুমিন মৃত্যুকে কখনো ভয় করতে পারে। দ্য মোস্ট সার্টেন ম্যাটার ইন আওয়ার লাইফ ইজ ডেথ, প্রত্যেকটা মানুষকে মরতেই হবে। উই উইল হ্যাভ টু ডাই, উই মাস্ট গো টু দ্য গ্রেভ, প্রত্যেকটা মানুষকে কবরের জগতে ঢুকতেই হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি খাই তবুও মারা যাব, না খাইলেও মারা যাব। দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি সুখে থাকি তবুও মারা যাব, যদি আমরা দুঃখে থাকি তবুও মারা যাব। পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ব্যক্তি ওষুধ তৈরি করছে সেও মুসলমান দুনিয়াতে নাই। যেই ডাক্তার প্রেসক্রিপশন করেছে ওই ডাক্তারও দুনিয়ার বুকে নাই। যেই দোকানদার ওষুধ বিক্রি করেছে সেও দুনিয়াতে নাই। যে ব্যক্তি সর্বপ্রথম ওষুধ সেবন করছে সেও দুনিয়াতে নাই। যেই জজ ফাঁসির রায় দিয়েছে ওই জজও দুনিয়ার বুকে নাই। যেই জল্লাদ ফাঁসির রায় কার্যকর করেছে সেই জল্লাদ মুসলমান দুনিয়াতে নাই। যার উপর কার্যকর করা হয়েছে সেও দুনিয়াতে নাই। প্রত্যেকটা মানুষ মুসলমান চলে গেছে। আমাদের দাদা নাই, নানা নাই, কোনো বাদশাও নাই, কোনো ফকিরও নাই। প্রত্যেকটা মানুষ মুসলমান দুনিয়া ছেড়ে চলে গেছে। এই জন্য আমাদেরকেও প্রিপারেশন নিতে হবে। মৃত্যু এমন একটা জিনিসের নাম, মৃত্যুর সামনে কোনো অবাধ্যচরণকারীর অবাধ্যতা চলে না, কোনো প্রতাপশালীর দাপট চলে না, কোনো সীমালঙ্ঘনকারীর সীমালঙ্ঘন মৃত্যুর সঙ্গে চলে না। কি বলেন? কোনো কিছু চলে না, মরতেই হবে।
বন্ধুগণ আমার, এরপরও আমরা মন থেকে এই জিনিসটা সায় দিতে পারি না। মৃত্যুকে আমরা সকলেই অধিকাংশ মানুষ অপছন্দ করি। মিশকাত শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5251 নম্বর হাদিস মিশকাত শরীফের, ইসনাতানে ইয়াকরাহুমা ইবনু আদম ইয়াকরাহুল মাউত ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনাহ ওয়া ইয়াকরাহু কিল্লাতাল মাল ওয়া কিল্লাতুল মালি আকাল্লু লিল হিসাব। পৃথিবীর সমস্ত আদম সন্তান দুইটা জিনিসকে অপছন্দ করে। কয়টা জিনিসকে? এক নম্বরে মৃত্যুকে অপছন্দ করে। কোনো মানুষ মুসলমান মরতে চায়, অথচ মৃত্যু হচ্ছে ফিতনায় জড়িয়ে যাওয়ার আগে মুমিনের জন্য মৃত্যুটাই হচ্ছে উত্তম। আর দুই নম্বরে প্রত্যেকটা মানুষ সম্পদের স্বল্পতা এটাকে অপছন্দ করে। প্রতিটা মানুষ চায় সম্পদ, চায় বেশি বেশি পাওয়ার, চায় ক্ষমতা, চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সম্পদ যত বেশি কম হবে, যত কম হবে তার হিসাবটাও আল্লাহর দরবারে তত কম হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আজকে আমরা প্রত্যেকটা মানুষ আমাদেরকে শেখাচ্ছে লেখাপড়া করো, বড় হও, টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, চাকরি হবে, প্রমোশন হবে। কিন্তু আমার আপনার প্রত্যেকের মাথার ভিতরে মৃত্যু নামক যে চরম বাস্তবতা, চরম সত্য সব সময় ঝুলে আছে। যে কোনো সময় মুসলমান মৃত্যু এসে যেতে পারে। মৃত্যু সম্পর্কে কেউ আমাদেরকে অ্যালার্ট করে না। দুনিয়া হচ্ছে একটা রেস, একটা প্রতিযোগিতা। আমরা সকলে এর প্রতিযোগী, সকলেই মুসলমান প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাচ্ছে। একটা কথা সব সময় মাথার ভিতরে রাখতে হবে, এই দুনিয়ার জিন্দেগিতে মুসলমান মাটির নিচে, মাটির উপরের মানুষের সংখ্যার চেয়ে মাটির নিচের মানুষের সংখ্যা কম না বেশি? যারা যে বলেন, যত কথাই আমরা বলি না কেন, মাটির উপরের মানুষের সংখ্যার চেয়ে মাটির নিচের মানুষের সংখ্যা বেশি। এই পৃথিবীর জমিনে তারা চলাফেরা করেছে, এই বাজারে তারা বাজার করেছে, এই মসজিদে তারা নামাজ আদায় করেছে, এই সমস্ত জমিনে তারা চাষাবাদ করেছে। আজকে তারা দুনিয়াতে নাই। আমার আপনাকেও মুসলমান নেই, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বন্ধুগণ আমার, মৃত্যুর ভয় ভিতরে রাখতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে মৃত্যুর কি পরিমাণ ভয় ছিল ভাইয়েরা আমার। হযরত আবু বকর সিদ্দিক আশারায়ে মুবাশশারার 1 নম্বরে মুসলমান, যার নাম। দুনিয়ার কোনো নরমাল মানুষের কথা আমি আপনাদেরকে বলছি না। হযরত আবু বকর সিদ্দিক হচ্ছে এমন একজন ব্যক্তি, আল্লাহ রসুলের পরে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর হচ্ছে সে আবু বকর, জান্নাতের ভিতরে হাসরের ময়দানে জান্নাতের প্রত্যেকটি দরজা থেকে ডাকতে থাকবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি। আবু বকর, তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সে আবু বকর সিদ্দিক কুরআনুল কারীমের ভিতরে যার সাহাবিয়াতের ঘোষণা আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে দিয়েছেন। আবু বকর সিদ্দিক হচ্ছেন তিনি গারে সৌরের সাথী ছিলেন আমার রসুলের সঙ্গে, যিনি হযরত আবু বকর সিদ্দিক ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উজির। একজন উজিরের ভূমিকা তিনি পালন করতেন। সর্বপ্রথম তিনি ইসলাম কবুল করেছেন বৃদ্ধদের ভিতরে মুসলমান। এই আবু বকর সিদ্দিকের কথা বলছি। দুনিয়া থেকে যে লোকটা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল, তিনার দিন কিভাবে কেটেছে, রাত কিভাবে তিনি অতিক্রম করেছে। বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক এমন ছিলেন, আমার আপনার জীবন তো এমন। রাতের বেলা আমার আপনার হাসির কারণে পাশের বাড়ির মানুষের ঘুম ভেঙে যায়, কিন্তু আবু বকর সিদ্দিক এমন ছিলেন না। ওনার কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষের ঘুম ভেঙে যেত। পাশের বাড়ির মানুষেরা সকলে দৌড়ে আসতো। আবু বকর সিদ্দিকের কি হলো, কি এমন তার সঙ্গে ঘটেছে যার কারণে আবু বকর এমন করে কান্না করতেছে? কোন বিপদ এসে হযরত আবু বকর সিদ্দিককে ঘিরে ধরল? আশপাশের মানুষ এসে দেখে না না, কোনো বিপদ নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিয়া গারকাত জান্নাতুল বাকির
কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওমা করে কান্না করতেছে। পাশের মানুষ জিজ্ঞেস করে, সাহাবীরা জিজ্ঞেস করে, ভাই আবু বকর, আপনার গভীর রাতে প্রতিদিন কেন কবরের পাশে এসে কান্নাকাটি করেন? হযরত আবু বকর সিদ্দিক বলতেন, শোনো শোনো ভাইয়েরা আমার, এই যে কবরের পাশে আমি দাঁড়িয়ে আছি, গুরুস্থানের পাশে আমি দাঁড়িয়ে আছি, আমি লক্ষ্য করতেছি এখনো তাদের আওয়াজগুলো আমি শুনতেছি। যে সমস্ত ভাইয়েরা আজকে এখন কবরের ভিতরে শুয়ে আছে, তাদের সঙ্গে এক মসজিদে আমি নামাজ আদায় করতাম, এক বাজারে বাজার করতাম, একসঙ্গে চলাফেরা করতাম, আল্লাহর নবীর মাজলিসে একসঙ্গে বসতাম। কিন্তু আজকে দুনিয়া থেকে তারা চলে গেছে, জান্নাতের মেহমানদারি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে করতেছেন। আমার কান্নার কারণ হলো, আমার ভয় হয় না জানি আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করবেন নাকি, আমার ভাইদের মতো আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন নাকি। আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে আমার তো কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া তো আমার কোনো উপায় নেই। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক দুনিয়ার জিন্দেগিতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এরপরেও মুসলমান কবরের কত ভয়, মৃত্যুর কত ভয়। আমার আপনার মুসলমান জান্নাতের সার্টিফিকেট আছে তো, আমি আপনি জান্নাতে যাব কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে না? তাহলে আমাদের চলাফেরা দেখলে মনে হয় মুসলমান, আমরা কোনো দিন মারা যাব না। হযরত ইব্রাহিম খলিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত যখন চলে আসলো, মুমিন কখনো মৃত্যুকে ভয় করতে পারে না। ভাইরা আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার সামনে যখন মালাকুল মউত চলে আসছে, মালাকুল মউত চলে আসার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, আয়াকবিজুল খলিলু রূহা খলিলিহি। মালাকুল মউত বলতেছে, ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার জানটা কবজ করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খলিল বলে ঘোষণা করেছেন, তিনি হলেন আমার বন্ধু, অন্তরঙ্গ ফ্রেন্ড। বন্ধু হয়ে কিভাবে বন্ধুকে মারতে চায়, জান কবজ করার জন্য লোক পাঠাতে পারে? কে বলতেছে ভাই? ইব্রাহিম খলিলুল্লাহ মালাকুল মউতকে বলতেছে, আল্লাহ হচ্ছে আমার বন্ধু। আয়াকবিজুল খলিলু রূহা খলিলিহি। বন্ধু হয়ে কি করে এটা কামনা করে, বন্ধুর জান কবজ করতে, লোক পাঠাতে। সঙ্গে সঙ্গে বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করলেন, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি। বন্ধু হয়ে কি করে এটা অপছন্দ করে, যে তার বন্ধু মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করতে পারে? হে ইব্রাহিম, তুমি না আমার বন্ধু, তাহলে বন্ধু হয়ে তুমি বন্ধুর সঙ্গে তোমার রব মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে কেন তুমি অপছন্দ করো? সুবহানাল্লাহ বললেন না? তার মানে তুমি যদি মৃত্যুবরণ না করো, তোমার বন্ধু আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে তুমি কি সাক্ষাৎ করতে পারবা? ইট ইজ ইম্পসিবল। মৃত্যু ছাড়া কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায় ভাই? অসম্ভব। এই জন্য মুমিন মৃত্যু যখন বরণ করবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মরতে তো আমাদেরকে হবেই। একটা কচ্ছপের গড় আয়ু 150 বছর, কুমিরের 200 বছর, গাছের 1000 বছর, পাহাড়ের লাখো বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আর আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। 60-70 বছর মুসলমান দুনিয়ার জিন্দেগিতে ভালো থাকবার জন্য আমরা আজকে মুসলমান কত পেরেশানি, চিন্তায় আমাদের ঘুম আসে না, ঠিক কিনা বলেন? উই আর ইন ভেরি শর্ট ট্রানজিশন পিরিয়ড। খুব স্বল্প সামান্য সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আমাদের সবাইকে উই হ্যাভ টু প্রিপারেশন, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে মৃত্যুর জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাদিস কান আসছে সহিহ ইবনে মাজার ভিতরে 4259 নম্বর হাদিস। এই পৃথিবীর বুকে সবচেয়ে জ্ঞানীকে আল্লাহর হাবিব বলছেন, আইয়ুল মুমিনিনা আকিয়াস আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লাহু ইস্তিদাদা। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে জ্ঞানীকে? আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন অকপটে নির্দ্বিধায় নির্বিঘ্নে তিনি জবাব দিলেন, পৃথিবীর বুকে সবচেয়ে জ্ঞানী ওই লোকটা যে দুনিয়ার জিন্দেগিতে থেকেই সব সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর প্রস্তুতি সব সময় গ্রহণ করতে থাকে, ওই লোকটাই হচ্ছে মুসলমান সবচেয়ে জ্ঞানী মানুষ। ডাক্তার, ব্রিগেডিয়ার, ইঞ্জিনিয়ার হয়ে গেলে আপনি কোরআনের ভাষায়, নবীর ভাষায় প্রকৃত জ্ঞানী নন। সাংবাদিক, সাহিত্যিক, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার হয়ে গেলে আল্লাহর রসুলের ভাষায় আমি আপনি জ্ঞানী নই। এই জন্য ভাই, জ্ঞানী হতে হলে পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়া ছেড়ে প্রত্যেককেই যেতে হবে, তবে কুকুর, শুকুর, জঙ্গলের সাপ, সিংহ, শিয়াল, ওই বাঘ, ভাল্লুক, বিড়ালের মতো আর মরলে তো হবে না। আমাদেরকে মুসলমান হয়ে মরতে হবে, ঈমান নিয়ে মরতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, কিভাবে আমরা ঈমান নিয়ে মরব? আমরা একজন মুমিনের ভালো মৃত্যুর কি আলামত, কি সাইন, কি সিমটম জানার দরকার আছে না নাই? আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে এই সম্পর্কে আলোকপাত করব। প্রিয় ভাইয়েরা আমার, আমি আগেই বলেছি, যার মৃত্যু ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো তার মিজান পুলসিরাত ভালো, ঠিক কিনা বলেন? তার জান্নাত সুন্দর, যার মৃত্যু সুন্দর, তার সব সুন্দর। এক নম্বরে আবু দাউদ শরীফের বর্ণনা, এগুলো কোনো কবির কুশকাব্য নয়, কোনো ভাবুকের ভাবা কথা নয়, কোনো জ্যোতিষ শাস্ত্রের মন্ত্র নয়, আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি বলেছেন, ভালো মৃত্যুর এক নম্বর আলামত হলো, রাসূলুল্লাহ বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করতে হবে মুসলমান, এই লোকটা ভালো মৃত্যু হয়েছে। এই যে আলামতগুলোর কথা আমি বলবো, সবগুলো আলামত একসঙ্গে থাকতে হবে না। যে কোনো একটি আলামত যদি তার সঙ্গে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালো মৃত্যু দিয়েছেন। এক নম্বরে কি পড়ে মৃত্যুবরণ করা? জোরে আওয়াজে বলেন, কি পড়ে? কালেমা পড়ে। এই জন্য বন্ধুগণ আমার, মুসলিম শরীফের 1523 নম্বর হাদিস, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো মানুষ মুমূর্ষু অবস্থায় থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তার পাশে গিয়ে কালেমার তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, তার কানের পাশে গিয়ে, তার কাছে গিয়ে বেশি বেশি বলতে থাকো। তবে জোরাজুরি করবে না, তাকে আদেশ করবে না। এটা সুন্নতের খেলাফ। অনেক মানুষ আমরা বলতে থাকি যে কালেমা পড়েন, কালেমা পড়েন, এটা করা যাবে না। বন্ধুগণ আমার, মুমূর্ষু ব্যক্তির পাশে গিয়ে বারবার কালেমা পড়া গে না নেগেন, তার কানের কাছে গিয়ে। বন্ধুগণ আমার, কিন্তু আজকে আমাদের অবস্থা হচ্ছে, মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে সন্তানেরা বলতে থাকে, আব্বা আমাদের জন্য কি রেখে গেলেন? স্ত্রী বলতে থাকে, স্বামী আমার, দুনিয়ার জিন্দেগিতে আপনি আমাদের জন্য কি রেখে গেলেন? ভাইরা বলতে থাকে, ভাই আমাদের জন্য আপনি কি রেখে গেলেন? নাতিরা বলতে থাকে, দাদা আমাদের জন্য আপনি কি রেখে গেলেন? অনেক ঘটনা মুসলমান ঘটে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন অনেক ঘটনাও ঘটে। বাবার মৃত্যুর সময় দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগছে। দেখা যায় বাবার হাতের জোর করে ঠিপসই নিয়ে এক ভাইয়ের হক আর এক ভাই নষ্ট করে খায়, আছে না নাই? জোরে আওয়াজে বলেন, আছে না নাই? বন্ধুগণ আমার, কালেমার কত দাম, তালকিন দিতে হবে। হযরতে মূসা কালিমুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ৩৫০০ বার কথা বলছেন। কত হাজার বার? জোরে আওয়াজে বলেন, কত হাজার বার? ৩৫০০ বার কথা বলছে তুর পাহাড়ে। আজকে মুসলমান আমার আপনার দেশের যারা নেতা আছে, একবার যদি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে পারে, একবার যদি ছবি তুলতে পারে, ছবি বিক্রি করে খায়, আছে না নাই? ছবি ফ্রেম করে মুসলমান বাঁধিয়ে রাখে, মানুষের কাছে দেখায়। একবার যদি মাননীয় মন্ত্রী মহোদয় তার ফোনটা রিসিভ করে মানুষের সামনে, তার অহংকারের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত মূসা কালিমুল্লাহ সমস্ত মন্ত্রীর মন্ত্রী,
সমস্ত তামাম পৃথিবীকুলের সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের সঙ্গে কতবার কথা বলছেন? জোরাবাজে বলেন না কেন? ৩৫০০ বার। একবার হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, রব্বুল আলামিন আজকে পার্সোনালি একটা কালেমা আমাকে শিখাবেন, আমল আপনি আমাকে দিবেন, যে ভিআইপি আমল পৃথিবীর কোনো মানুষ জানে না, কেউ করে নাই। এই আমলটা করে আমি আপনার নৈকট্যশীল বান্দা হয়ে যাব। আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, মুসা তুমি বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি এটা পাঠ করবে, তাহলে তুমি আমার নৈকট্যশীল বান্দা হতে পারবে। হযরতে মুসা কালিমুল্লাহ বলে, রব্বুল আলামিন এমন একটা কালেমা আপনি আমাকে শিখাইলেন, এটা তো জাতীয় কালেমা, সব নবীরা পড়ছে, নবীর উম্মতরাও এটা পড়ছে, আমল তো সবাই করে, এটা তো ফেমাস কালেমা, সবাই জানে, পরিচিত কালেমা। এই কালেমা তো ভাইরাল কালেমা, সবাই জানে, সবাই পারে, সবাই পড়ে। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসারে এই কালেমার দাম তুমি হয়তোবা জানো না। এই কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয়, তামাম আসমান জমিনকে এত দুবাইয়ের মাঝখানে যা কিছু আছে সব যদি আর এক পাল্লায় রাখা হয়, তবু এই কালেমার দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কালেমার পাল্লা বেশি ওয়েটফুল হবে, ওজনশীল হবে। আল্লাহু আকবার। মুসলমান, তবে মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে কালেমা কালেমা মুখস্থ করলেই মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। যার জীবন যেমন হবে তার মৃত্যু তেমন হবে, যার মৃত্যু যেমন হবে তার হাসরটাও ঠিক তেমন হবে। সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, মিথ্যা কথা বলেছে, চুরি করেছে, বাটপারি করেছে, প্রতারণা করেছে, মানুষকে ঠকাইছে। বন্ধুগণ, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে সব সময় কথা বলেছে, ওই লোকটা মুসলমান চেষ্টা করলো মৃত্যুর সময় কখনো কালেমা নসিব হবে, কারণ তার গোটা জীবনের মিশন এবং ভীষণে ছিল কালেমার বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত, উনি যখন এই হাদিসটা পড়াচ্ছিলেন ছাত্রদেরকে, যার জীবন যেমন তার মৃত্যু তেমন, যার মৃত্যু যেমন তার হাসর তেমন, উনার তেমন বুঝে আসে না। তো এক পর্যায়ে উনি বলেন যে থানা ভবনে আমি বসে আছি, মানে ক্লিয়ারলি বুঝতে পারছে কিন্তু ওরকম ভাবে স্পষ্ট হয় নাই, যার জীবন যেমন তার মৃত্যু তেমন। এটা আবার কেমন? তো থানা ভবনে বসে আছেন, হঠাৎ করে দেখে যে কয়েকজন ছেলে পেলে অনেক ফলমূল নিয়ে ওনার দরবারে আসছে। এসেই বলতেছে, হাকিমুল উম্মত, গো আল্লাহর ওলি, মেহেরবানি করে আপনি আমাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করেন। আমার বাবা কয়েকদিন যাবৎ অসুস্থ, আমরা কয়েক ভাই আছি, প্রত্যেকটা ভাই আমরা দেশের বাইরে থাকি। বাবার মুমূর্ষু অবস্থার কথা শুনে আমরা সকলেই দেশে চলে আসছি। অনেক সন্তান দেখবেন দূরে থাকে, বাবার মরণের সময় তখন কাছে বিরা আসে না নাই, সারা জীবনে খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আসে না নাই? সারা জীবন খবর নাই। বাবা মরে যাইব, এই সময় ফলমূল নিয়ে আস, ওই সময় বাবা খাইতে পারবে? আশরাফ আলী থানভীর কাছে বলতেছে, হযরত আমার বাবা মুমূর্ষু অবস্থা, পাশের হুজুরদেরকে নিয়ে গেছি, আমরাও বারবার তার কানের কাছে গিয়ে বলতেছে, আব্বা কালেমা পড়েন। কালেমা পড়লেই কি মানুষ পড়তে পারে নাকি? আর জোর করে কি কালেমা পড়ানো যায় নাকি? যদি তাই যেত, আমার আপনার নবী তিনারা 50 আবু তালেবকেও তিনি মুসলমান কালেমা পড়ায় ছাড়তেন। হযরত লূত আলাইহিস সালাম তিনার স্ত্রীকে কালেমা পড়াইতেন। হযরত নূহ আলাইহিস সালাম এত বড় একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও স্ত্রী বেঈমান জাহান্নামী, কালেমা মুসলমান পড়াতে পারে নাই, কারণ ইচ্ছে করলেই জোর করেই মুসলমান কালেমা পড়ানো যায় না। আশরাফ আলী থানভীর কাছে বলতেছে, হযরত অনেকক্ষণ চেষ্টা করছি কিন্তু কিছুই বলে না আব্বা। বহুক্ষণ পরে আমার আব্বা বলতেছে, টিকিট কিতনা বেশি হয় আর কিতনি রহ গিয়া। এর অর্থ হচ্ছে, এটা হচ্ছে উর্দু ভাষা, টিকিট কতগুলো বিক্রি হয়েছে, কতগুলো রয়ে গেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বলতেছে, তোমার বাবা দুনিয়ার জিন্দেগিতে কি কাজ করে গেছে? বলে, হুজুর আমার আব্বা ফলের ব্যবসা করছে। কয়, কি ফলের ব্যবসা করছে? কয়, ফল না হুজুর,
ফলনা হুজুর হলের ব্যবসা করছে, সিনেমা হল। আমার বাবার 3টা প্রতিষ্ঠিত সিনেমা হল ছিল। দুনিয়ার জিন্দেগিতে আমার আব্বার একটাই কাজ ছিল, সারাদিন আমার বাবা বাড়িতে থাকতো, বিকেলবেলা একটা গাড়ি নিয়ে, একটা কালো ব্যাগ নিয়ে প্রত্যেকটা সিনেমা হলের ভিতরে 3জন ম্যানেজার ছিল। 3টা সিনেমা হলে 3জন ম্যানেজার ছিল। বিকেলবেলা আমার আব্বা সেখানে গিয়া ম্যানেজারদের কাছে গিয়ে বলতো টিকিট কিতনা বেচা হয়, আবার বেচি হয়, আবার কিতনা রেহা গিয়া, কতগুলো টিকিট বিক্রি হয়েছে, কতগুলো রয়ে গেছে, যতগুলো বিক্রি করেছো সেই পরিমাণ টাকাগুলো দাও। ম্যানেজারের কাছ থেকে টাকাগুলো নিয়ে কালো ব্যাগের ভিতরে ভরে আমার বাবা 3 সিনেমা হল থেকে প্রতিদিন বাড়িতে নিয়ে আসতো। ধরেন একটা গাজীপুর চৌরাস্তা ওনার সিনেমা হল, আর একটা আবদুল্লাপুর, আর একটা গুলিস্তান, এভাবে করে দৈনিক ওনার রুটিন ছিল। প্রতিনিয়ত 3টা সিনেমা হল থেকে উনি টাকা কালেকশন করত। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ আমার হাদিস হল হয়ে গেছে। যেই হাদিস এতদিন পর্যন্ত আমি বুঝি নাই, আজকে আমার বোঝা হয়ে গিয়েছে। যার জীবন যেমন হবে তার মৃত্যু তেমন হবে। এই লোকটা সারা জীবন যেমন করছে, মৃত্যুর সময়ও মুসলমান তার জবান দিয়ে ওগুলোই বের হচ্ছে, টিকিট কিতনা বেচি হয়, আবার কিতনা রহ গিয়া। দেখবেন মুসলমান ভাইয়েরা আমার, যার দিন যেমন যায় রাতও তেমন যায়। ওই যে দেখবেন যারা ধানের ব্যাপারী, সারাদিন যেই যে ধান মাপের লাভের লাভ লাভের লাভ বলতে থাকে, আর রাতের বেলাও মুসলমান এগুলোই বলে, লাভের লাভ লাভের লাভ। আবার মুসলমান দেখবেন আপনারা অনেকেই যারা কন্ট্রাক্টর হেল্পার আছেন, সারাদিন এই যে গুলিস্তান চৌরাস্তা করতেছে, চৌরাস্তা গুলিস্তান করতেছে, ফার্মগেট মতিঝিল, রাতের বেলাও দেখবেন তাদের পাশে শুয়া ফার্মগেট মতিঝিল চৌরাস্তা গুলিস্তান এভাবে ডাকতেছে, ঠিক কিনা বলেন? ওই যে এক ঘটনা শুনছি, স্বামী স্ত্রী শুয়ে আছে, তো হঠাৎ করে রাতের বেলা গভীর রাতে স্বামী বলতেছে বদনা বদনা। ওই সারাদিন যে মিছিল করছে নেতার মার্কা হচ্ছে বদনা মার্কা। কি মার্কা? রাতের বেলা ওই বদনা বদনা করতেছে। তো বউ মনে করছে যে কি রাতের বেলা বদনা বদনা করো, হয়তো টয়লেটে যাইবো, ধাক্কা দিয়ে দেখে যে ঘুমের তালে কয়, সজাগ হয় না। কেন বলতেছে ওই সারাদিন যে বদনা বদনা করছে, আর রাত্রে ওইটা হইতেছে, ঠিক কিনা বলেন ভাই? হাসির খোরাকি নয়, একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন কোরআনের হেফজ করেছি, সারাদিন তো কোরআন নিয়ে আমরা থাকতাম, তো রাতের বেলা মাদ্রাসার ভিতরে এরকম অনেক হয়েছে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। বাড়িতেও আসতাম, ওই জোরে জোরে কোরআন পড়ছি। সকালবেলা উঠে আব্বা বলতো, মা বলতো যে সারা রাত তো তুমি অনেকক্ষণ দেখলাম যে কোরআন শরীফ পড়লা। তখন লজ্জা পাইতাম আর কি, এই অস্বীকার করতাম। কিন্তু এটা সত্য, দিনের বেলা যেটা করে রাত্রে ওইটা ওই সময় অনেক সময় হয়। দিনে যেটা ভাবে রাত্রে ওই সময় স্বপ্নে ওইটা দেখা দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের 1 নম্বরই, তাহলে আমরা শুনতেছিলাম ভালো মৃত্যুর 1 নম্বর আলামত হলো কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করা। 2 নম্বরে মুসলমান, হাদিসটা আসছে সহিহ মুসলিমের 7413 নম্বর হাদিস, ইউবাস কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। যে ব্যক্তি যেইভাবে মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে তাকে সেইভাবে উঠানো হবে। ভালো কাজ করে যদি মারা যায় তাহলে মুসলমান বুঝতে হবে এটা তার ভালো মৃত্যুর আলামত। আপনি 40 দিনের চিল্লায় গেলেন, 3 দিনের তাবলিগে গেলেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি বাইতুল্লাহর হজ করতে গেলেন, ভালো কাজ করতে গিয়ে আপনি মারা গেলেন, মসজিদে নামাজ আদায় করতে গেলেন, বুঝতে হবে এটা হচ্ছে একটা আপনার ভালো মৃত্যু। কি মৃত্যু ভাই? এটা একটা ভালো মৃত্যু। এই জন্য বন্ধুগণ আমার, বর্তমানে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষ নিয়ে মুসলমান বাতিলদের বিপক্ষে গিয়া মুসলমানদের পক্ষে এসে বাতিলদের বিপক্ষে কেউ যদি জিহাদ করে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে পারে, নিঃসন্দেহে এটা মুসলমান একটা ভালো মৃত্যু, ঠিক কিনা বলেন? বিদায় হজের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লক্ষ সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহ গেছে হজ করার জন্য। একজন সাহাবী উটের উপর থেকে পড়ে গেছে, পাহাড়ের উপর থেকে, আবার উটের উপর পড়ে মুসলমান নিচে যখন পড়ছে, পাথরের ভিতরে আঘাত লেগে তার মাথা ফেটে গেছে। সঙ্গে সঙ্গে সেই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, আমার এই সাহাবীর গোসল দিতে হবে না, তার কাফন দিতে হবে না, কারণ সে বাইতুল্লাহর হজ পালন করতে এসে মারা গেছে।
এই লোকটা কিয়ামতের ময়দানে আবু বকর ইয়াখরুজু মিন কবরিহি, উমর ইয়াখরুজু মিন কবরিহি, উসমান ইয়াখরুজু মিন কবরিহি। আবু বকর তার কবর থেকে উঠবে, উমর তার কবর থেকে উঠবে, উসমান তার কবর থেকে উঠবে, কিন্তু আমার এই সাহাবী যেহেতু হজ করতে এসে মারা গিয়েছে, শাহাদাত বরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিয়ামতের ময়দানে ইসরাফিলের সিঙ্গারের ফুৎকারের সময় এই তাওফের জায়গা থেকে, এখান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তাকবীর দিতে দিতে রক্তমাখা দেহ নিয়ে ইহরাম পরা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা ইহরাম পরে তাদের মাথা তো খোলা রাখতে হয়। আল্লাহ রাসূল বলেছেন খোলা অবস্থায় তাকে কবরস্থ করে দাও, তার চেহারা ঢেকে দিও না। আর মানুষ মারা গেলে কাফন তো চেহারা ঢেকে দিত, যেভাবে মারা গেছে একে এভাবেই দাফন করে দাও। বন্ধুগণ, আমি কথা বলতেছিলাম, ভালো কাজে জীবন যেভাবে কাটাইছে সেভাবেই তার মৃত্যু হবে। ভালো কাজ করে মারা গেলে, সারা জীবন ভালো কাজ করলে মৃত্যু তার ভালোর উপর হবে, ঠিক কিনা বলেন? হযরত ইমাম আজম আবু হানিফা না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনেন। এত বড় একজন, এই যে বুখারী করি, হুজুররা বয়ান করে কত বুখারী শরীফ থেকে, বুখারী থেকে যদি এভিডেন্স দেওয়া হয়, দলিল যদি বুখারী শরীফ থেকে দেওয়া হয়, সমস্ত মানুষ মানতে আমরা বাধ্য, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে আসছে না, এই কথাটা হচ্ছে মুসলমান পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন ইকরামের কথা, আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ রাওয়াহুল বুখারী, যে আল্লাহর কিতাবের পরে, কুরআনুল কারীমের পরে পৃথিবীর বুকে সবচেয়ে প্রসিদ্ধতম বিখ্যাত সহিহ গ্রন্থের নাম হচ্ছে রাওয়াহুল বুখারী। এই বুখারীর রচয়িতা, প্রণেতা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি কিভাবে মারা গেলেন? ওনার এলাকার মানুষ, এক পর্যায়ে ইমাম বুখারী কি এলাকার মানুষ বলতেছে এই লোকটা বেদাতি, একে এলাকা থেকে বের করো, নাউজুবিল্লাহ পড়েন, এর এলাকার জায়গা দেব না। মুসলমান ভাইয়েরা আমার, পাশের গ্রামের মানুষ, সেখানে এক গ্রুপ বলতেছে এত বড় একজন আল্লাহর ওলিকে তাদের দেশ থেকে, গ্রাম থেকে বের করে দিবে, আমরা তাকে গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আবার আর এক গ্রুপ হয়েছে, শয়তানের গ্রুপ, তারা বলতেছে না না, যাকে নিজের গ্রাম থেকে বের করে দিয়েছে তাকে আমরা কখনো গ্রহণ করব না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? রাব্বুল আলামিন, আপনার এই পৃথিবীটা সুবিশাল হওয়া সত্ত্বেও আমার কাছে একেবারে সংকীর্ণ, এখন ছোট্ট হয়ে গেছে, আমার জন্য কোনো জায়গা নাই, এলাকায় আমার জায়গা নাই, আমার জন্য একেবারে সংকীর্ণ হয়ে গেছে। রব্বুল আলামিন, প্রিয় বন্ধুগণ আমার, আজকেও উলামা একরামের জন্য পৃথিবীটা সংকীর্ণ। আল্লাহর পৃথিবীটা সবিস্তার হওয়া সত্ত্বেও আলেমদের জন্য সংকীর্ণ, ঠিক কিনা বলেন? আলেমদের দেখতে পারে না। আজকে উলামা একরামের বেতন সবচেয়ে কম, সবচেয়ে নিগৃহীত, অবহেলার পাত্র। মুখে মুখে সুবহানাল্লাহ সালাম ঠিকই আছে, কিন্তু সবচেয়ে অবহেলিত হচ্ছে উলামা একরাম, ঠিক কিনা বলেন? উলামা একরামকে মানুষ, মুসলমান জঙ্গি বলে গালি দেয়, যুদ্ধ অপরাধী বলে গালি দেয়, কাঠমুল্লা বলে গালি দেয়। এরপরে মুসলমান এই সমস্ত কথা বলে গালিকে আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর রাসূলের যুগে নবীজিকে পাগল বলা হতো, গণক বলা হতো, জাদুঘর বলা হতো। আজকে মুসলমান যুগের পরিবর্তনে সেই বকাগুলো আজকে আলেমদের শুনতে হয়। আলেমদের জন্য মুসলমান দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। ভাইরা আমার, আমার বন্ধুগণ, এই যে ইমাম বুখারী এত বেশি কষ্ট পেলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, এখন আমার মৃত্যু যদি আমার জন্য কল্যাণকর হয়ে থাকে, তুমি আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাও। প্রত্যক্ষদর্শীরা বলেন, এই কথা বলি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিনার মাথা উত্তর দিকে দিয়ে, ডান হাতটাকে মাথার নিচে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করতে করতে ইহদাম ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যার জীবন যেমন হবে তার মৃত্যু তেমন হবে। সারা জীবন সে কালিমার উপর ছিল, কালিমার হক সে সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য কালেমার উপরে আল্লাহ পাক তার মৃত্যু দিয়েছে। 3 নম্বরে ভালো মৃত্যুর আলামত, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, তিরমিজি শরীফের 982 নম্বর হাদিস। অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় তাদের কপাল ঘেমে যায়, আছে না নাই? জোরাওয়াজে বলে না কেন? অনেকের জিহ্বা বের হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, অনেকে
পেশাব পায়খানা করে দেয়। মৃত্যুর সময় অনেক মানুষ বলতে থাকে এই তো সাপ দেখতেছি, এই তো ভাগ আসতেছে। ভয়ে তার চোখটা মুসলমান কাসুমাসু করতে থাকে, উল্টে যায়। বন্ধুগণ আমার, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন কঠিন। কখন কার সামনে মালাকুল মউত কোন বেশে আসবে আমরা তো মুসলমান বলতে পারি না ভাইয়েরা আমার। হাদিস শরীফ শুনে যান আমার ভাইয়েরা, একজন মানুষ মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে আসমান থেকে 500 ফেরেশতা চলে আসে। কাফানুন মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুল জান্নাহ। প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতের সুগন্ধি মাখা একখানা করে কাফনের কাপড় থাকে, আর একটা করে ফুলের তোড়া থাকে। মুমিন বান্দার রূহটাকে সেই জান্নাতের সুগন্ধি মাখা কাফনের কাপড়ের ভিতরে জড়িয়ে 500 ফেরেশতা আনন্দের মিছিল করে করে আসমানের দিকে রওনা করে। আবার মুসলমান হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে মুমিন বান্দার রূহটাকে রিসিপশন করার জন্য, আহলান সাহলান মারহাবান মুবারাকান জানানোর জন্য, সাদর সংবর্ধনা আর অভ্যর্থনা দেওয়ার জন্য আসমান থেকে আরো 70,000 ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাই, এভাবে রূহটাকে নিয়ে প্রথম আসমানে যখন যাওয়া হয়, প্রথম আসমান থেকে আরো লক্ষ লক্ষ ফেরেশতা এদের সঙ্গে জড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে করে মুসলমান ইল্লিন নামক দপ্তরে রূহটা জমা করে রেখে আসে। আর যারা বদকার হয় তাদের মৃত্যুর যন্ত্রণা কতটা কষ্ট হয়, জাহান্নাম থেকে রব্বুল আলামিন দুর্গন্ধযুক্ত সালার শট দিয়ে বিবর্ষ কিছু ফেরেশতা পাঠায় দেন, রূপ দিয়া 500 ফেরেশতা। তাদের মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়? কাঁটাযুক্ত শলাকায় জড়িয়ে থাকা ভেজা পশমি সুতাকে যদি আমরা সেখান থেকে আলাদা করতে চাই, অবশ্যই মুসলমান একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করতে হবে, ঠিক কিনা বলেন? কাঁটাযুক্ত শলাকা, ভেজা পশমি সুতা যদি জড়িয়ে থাকে, আওড়া কাওড়া হয়ে থাকে, একটু সুতার যদি প্যাঁচ লাগে আমরা তো খুলতেই পারি না, ঠিক কিনা বলেন? কিন্তু কাঁটাযুক্ত শলাকায় জড়িয়ে থাকে এরকমভাবে পশমি সুতা যদি জড়িয়ে থাকে, আমরা কি এটা খুলতে পারবো? কতটা কষ্ট হবে, ছিঁড়ে ফিরে যাবে। যারা বদকার হবে মুসলমান, তাদের রূহটাও এভাবে ছিঁড়ে ছিঁড়ে বের করা হবে। প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। প্রথম আসমানের গেটটাই খোলা হবে না, সেখান থেকে মুসলমান রূহটাকে নিক্ষেপ করা হবে 7 তবক জমিনের নিচে সিজ্জিন নামক জায়গায়। বদকারের রূহটা মুসলমান চলে যায়। এই জন্য মুমিন বান্দা যখন মারা যায়, এটা একটা ভালো মৃত্যুর আলামত, তার কপালটা ঘেমে যায়। আপনারা দেখছেন না অনেক মানুষের কপাল ঘামে? ভাই কেন কপাল ঘামে, কেন এটা ভালো মৃত্যুর আলামত? মুহাদ্দিসরা ইকরামের ব্যাখ্যা করেছেন, 1 নম্বর কপাল আল্লাহ পাক এজন্য ঘামান যে মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন দেন, এজন্য দেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ থাকলে গুনাহকে মাফ করে দেন, গুনাহ যদি না থাকে তার মর্যাদাকে আল্লাহ পাক আরো বুলন্দ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নম্বরে মুমিন বান্দার কপালের জন্য ঘামে। মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে, তার গুনাহ তো দুনিয়ার জিন্দেগিতে কিছু করে গেছে, কিন্তু ঈমান নিয়ে মরছে। মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সামনে তার অপরাধগুলো পেশ করা হয়। এই অপরাধগুলো দেখে, গুনাহ দেখে সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়ে যায়, তার কপালটা লজ্জায় ঘেমে যায়। আর যারা বদকার হয়, বেঈমান যারা হয়, তাদের সামনে যখন গুনাহ পেশ করা হয়, তারা লজ্জিত হয় না, অনুতপ্তও হয় না, এই জন্য তাদের কপালও ঘামে না। কোন মুহাদ্দিসিন আকরাম এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করেছেন, মানুষের কপাল ঘামে এজন্য, মুমিন বান্দার কপাল এজন্য ঘেমে যায় যে মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা এতটাই সহজ হয়, স্বল্প সামান্য হয়, শুধুমাত্র তার কপালটা ঘামে। সুবহানাল্লাহ। এতটাই কম হয়, শুধুমাত্র কি ঘামে ভাই? কপালটা ঘামে। আপনি ঘুমাইতেছেন নাকি? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভালো মৃত্যুর আরেকটা আলামত হচ্ছে তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু তাআলা ফিতনাতাল কবরি। কোন মানুষ যদি জুমার দিন অথবা জুমার রাত্রে যদি মারা যায়, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো মৃত্যু দান করেছেন। এখন জুমার রাত কোনটি? শুক্রবার দিন দিবাগত রাত হচ্ছে জুমার রাত, মনে থাকবে তো ইনশাআল্লাহ। জুমার রাত কোনটি? আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। বৃহস্পতিবার দিবাগত রাত্রের নাম, এটি কোন রাত ভাই?
শুক্রবার রাত। আল্লাহ তুমি আমাদেরকে শুক্রবার দিনে কিংবা শুক্রবার রাতে মৃত্যু দিও, সকলেই পড়ি আমিন। আমার বন্ধুগণ, এই হাদিসখানা আসছে তিরমিজি শরীফের 1363 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগফিরু লাহু ফি আউয়ালি দুফআতিন মিন দামিহি, যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করে এটাও হচ্ছে ভালো মৃত্যুর আলামত। ইসলামের প্রথম যুদ্ধ আহাবে বদর প্রান্তর থেকে নিয়ে উহুদ, তাবুক, ইয়ারমুক, কনস্টান্টিনোপল, কারবালা, সিন্ধু, বারাকুর, শামিলি, কাশ্মীর, আফগান, আরাকান, বসনিয়া, চেচনিয়া, গুজরাট, ফিলিস্তিন, কাশ্মীর, লেবানন সহ যত যুদ্ধ হয়েছে বাতিলদের বিপক্ষে, মুসলমানদের পক্ষ নিয়ে যারা বাতিলদের বিপক্ষে যুদ্ধ করে যারা শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, এরা মুসলমান সকলে শাহাদাতের মর্যাদা নিয়ে ভালো মৃত্যু নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আরেকটি ভালো মৃত্যুর আলামত হচ্ছে, হাদিসখানা এসেছে বুখারী শরীফের 1367 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো সাহাবীদেরকে নিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে তিনি বলে ফেললেন, অজাবাত অজাবাত অজাবাত, অর্থাৎ ওয়াজিব হয়ে গেছে, অবশ্যম্ভাবী হয়ে গেছে, তার জন্য এটা আবশ্যক হয়ে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহর হাবিব বললেন, হে ওমর, তুমি কি দেখতে পাও না এই যে একটা জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, এই লোকটার ব্যাপারে লোকজন ভালো বলতেছে, লোকটা দুনিয়ার জিন্দেগিতে ভালো ছিল, মানুষ যাদেরকে ভালো বলে মৃত্যুর পরে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, ভালো মৃত্যু আমরা প্রত্যেকেই কামনা করতে হবে, এভাবে যাতে করে আমাদের মৃত্যু হয়। হাদিস শরীফের ভিতরে আসছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের ভিতরে হাদিসখানা এসেছে, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। সদকা করার কিছুক্ষণ পরে যদি লোকটা মারা যায়, বুঝতে হবে এই লোকটার ভালো মৃত্যু হয়েছে। কোনো মানুষ যদি এই যে বিজিবি বর্ডার গার্ডে যারা থাকে দেশ পাহারা দেওয়ার জন্য যদি সেখানে মারা যায়, মুসলমান বিপক্ষের সঙ্গে অন্য দেশের সঙ্গে যুদ্ধ হয়ে মরা লাগবে না, পাহারাদারি করতে গিয়ে যদি সে মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। আবার মুসলমান কোনো মা যদি সন্তান ভূমিষ্ঠ করবার সময় মা যদি মৃত্যুবরণ করে, আসে না এরকম ঘটনা, এই মার বড় সুকপাল, খুশনসিব, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতকে অবধারিত করে দেন। কোনো মানুষ যদি রোজা অবস্থায় মারা যায়, কেউ যদি নামাজ অবস্থায়, সিজদা অবস্থায় মারা যায়, তাহলে এটা তার জন্য একটা ভালো মৃত্যুর আলামত বুঝে নিতে হবে। মান কুতিলা দুনা মালিহি মান কুতিলা দুনা নাফসিহি, কোনো মানুষ যদি নিজের সম্পদকে রক্ষা করবার জন্য শত্রুর সাথে যুদ্ধ করে যদি মারা যায়, তবে এটা তার জন্য ভালো মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ বললেন না? নিজের সম্পদ হেফাজতের জন্য, নিজের হক প্রাপ্যটুকুন বুঝে পাওয়ার জন্য যদি যুদ্ধ করে মারা যায়, এটা ভালো মৃত্যুর আলামত। এবং নিজের জানকে রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য যদি কারোর সাথে তার লড়তে হয়, জীবন বাঁচাতে গিয়ে কেউ যদি মারা যায়, তাহলে এটা তার জন্য ভালো মৃত্যুর আলামত। আত্তাউন, পেটের পীড়া আক্রান্ত হয়ে পেট ব্যথা হয়, অনেক মানুষের পেট ব্যথা হয়েছে, কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে চলে গেছে, আসলে এরকম ঘটনা, এটা ভালো মৃত্যুর আলামত। আগুনে দগ্ধ হয়ে মারা গেলে এটাও ভালো মৃত্যুর আলামত। উপর থেকে যদি ছাদ ধসে পড়ে যায়, এরপরে পানিতে ডুবে যদি মারা যায়, এগুলো হচ্ছে ভালো মৃত্যুর একটা সাইন, ভালো মৃত্যুর আলামত। অনেক মানুষ আমরা বলি, কোনো মানুষ যদি ভুগে মারা যায়, এটাও ভালো মৃত্যুর আলামত। আমরা অনেকেই বলি বহুত কষ্ট করে মারা গেছে হুজুর, সারা জীবন মানুষের জীবন জ্বালাইছে, যেমন কষ্ট দিচ্ছে মৃত্যুর সময় এমন ভোগা বসছে। এই পাপের শাস্তি যে আল্লাহ পাক দুনিয়াতে তাকে এখন দিচ্ছেন, এটা তো আমরা কেউ বলতে পারি না ভাই, বলতে পারবো?